আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে প্রায় 200 আফগানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অপরদিকে প্রায় 58 জন পাকিস্তানি সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দেখেন, দুটি মুসলিম রাষ্ট্রের মধ্যে কৌশলে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে আমেরিকা এবং ভারত। তার মানে আমেরিকা ভারত ঐক্যবদ্ধ হয়ে আফগান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে রীতিমতো এক নীল নকশার বাস্তবায়ন করেছে। অথচ মুসলিম রাষ্ট্র দুটি একটুও এই বিষয়টা অবগত নয়, কিংবা তারা বিষয়টা বুঝতেই পারতেছে না। ভারতের শত্রু পাকিস্তান, আমেরিকার শত্রু আফগান। আফগান ও পাকিস্তান খুব ভালো বন্ধু ছিল। সে বন্ধুত্ব থেকে শত্রুতা বাজিয়ে দেওয়া ভারতীয় কূটনীতিকরা রীতিমতো সফলতার হাততালি দিচ্ছে। প্রক্ষান্তরে আমেরিকার খায়েশ বাগরাম বিমান ঘাঁটি, সেটাও এখন তাদের হাতের নাগালে। সৌদি আরব বিষয়টা আজ করতে পেরেই মোহাম্মদ বিন সালমান রীতিমতো হুঁশিয়ার দিয়েছে। যদিও আফগানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে জানিয়েছে আলোচনার টেবিল উন্মুক্ত রয়েছে, তারা কোনো প্রকার সংঘাত চায় না। কিন্তু পাকিস্তান তো সংঘাত বন্ধ করতে রাজি নয়। তার মানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির, তিনি কি আমেরিকা থেকে সেই বার্তা পেয়েছেন, যদি তুমি ভারতকে নোয়াতে চাও তবে আফগানের বিরুদ্ধে যুদ্ধ করো। আমেরিকার এমন বার্তার পর ভারতকে নোয়ানোর জন্য রীতিমতো পাকিস্তান কোমরে গামছা বেঁধেছে। এমন অবস্থায় কোন মুসলিম রাষ্ট্র এগিয়ে আসবে? ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধ থামিয়ে দেওয়া মেজর জিয়াউর রহমানের আবির্ভাব কি আবারও ঘটবে? আবারও কি কোনো এক মুসলিম শাসকের আবির্ভাব ঘটবে? তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান কি আবারও সেই শান্তির পতাকা নিয়ে আফগান ও পাকিস্তানের মাঝে ঢুকে পড়বে? কিংবা কাতারের আমির, যারা বহির্বিশ্বে নিজেদের শান্তি বজায় রাখার জন্য অবদান রেখেছে, আমরা মনে করি 57টা মুসলিম রাষ্ট্র এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে পাকিস্তান ও আফগানের উপর চাপ প্রয়োগ করা প্রয়োজন। এখনই সময়, এখনই এটা কার্যকর করতে হবে। দেখেন, আমরা কোনো অবস্থায় ভারতের খায়েশকে পূর্ণ হতে দিতে পারি না। আমরা কোনো অবস্থায় আমেরিকার খায়েশকে পূর্ণ হতে দিতে পারি না। আমরা এটা মনে করি মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে এর জবাব দিতে হবে। পাকিস্তান এবং আফগান দুটি মুসলিম রাষ্ট্র, আর এই দুটি রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দ যুদ্ধের চূড়ান্ত লড়াই করতে হবে। লড়াইয়ের আগে নিজেরাই যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তখন এটা বুঝতে হবে এখানে বহির্শক্তির ইন্ধন রয়েছে। বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলাররা এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছে যে আফগান ও পাকিস্তানের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, মরক্কো, এমনকি সৌদি আরব, কুয়েত, কাতার অথবা সংযুক্ত আরব আমিরাত অথবা বাংলাদেশ, কোনো একটি রাষ্ট্রকে আফগানের পাশে, পাকিস্তানের পাশে দাঁড়াতে হবে। মুসলিম হয়ে মুসলিমের রক্ত ঝরানো এটি কোনো অবস্থায় কাম্য নয়। আমরা মনে করি একটা স্বার্থকে বাস্তবায়ন করার জন্য আমেরিকা ও ভারত ঐক্যবদ্ধ হয়েছে। আপনাদেরকে একটা গোপন কথা বলি, তা হচ্ছে, আপনি জানেন কি ভারত ও আমেরিকার মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি রয়েছে, ভারত ও আমেরিকার মধ্যে গুরুত্বপূর্ণ বন্ধুত্ব রয়েছে। শুল্ক নীতির যে নাটক তৈরি করা, এটা শুধুমাত্র চায়নাকে কেন্দ্র করেই করা হয়েছিল, কিন্তু এই নাটকে ভারতকে হালকা করে জড়িয়ে আমেরিকা এটা প্রমাণ করে দিয়েছে যে তারা প্রচণ্ডভাবে ভারত বিরোধী। আর তারা পাকিস্তানের মনে বিশ্বাস তৈরি করে দিয়েছে যে আমরা প্রচণ্ডভাবে ভারত বিরোধী। পাকিস্তানকে এয়ার টু এয়ার মিসাইল সরবরাহ করার মধ্য দিয়ে কিংবা করার চুক্তির মধ্যেই আমেরিকা পাকিস্তানের বিশ্বাস অর্জন করে নিয়েছে। অথচ আমেরিকা থেকে এই এয়ার টু এয়ার মিসাইল আসবে 2028 সালে। তার মানে আরও 3 বছর বাকি রয়েছে। 2026-27 সালের মধ্যে আমেরিকা বলবে পাকিস্তান চুক্তি লঙ্ঘন করেছে, তাই তাদেরকে এয়ার টু এয়ার মিসাইল দেওয়া হবে না। যেমনটা তারা তুরস্ককে F-35 যুদ্ধ বিমান দেওয়াকে কেন্দ্র করেই বলেছিল যে তুরস্ক চুক্তি ভঙ্গ করেছে, যার ফলে আমেরিকা তুরস্ককে কোনো প্রকার F-35 যুদ্ধ বিমান দেবে না। এমনকি তুরস্কের স্টিল ফাইটার যুদ্ধ বিমানের জন্য যে ইঞ্জিন প্রয়োজন, সে ইঞ্জিনও আমেরিকা সরবরাহ করবে না বলে জানিয়েছে। দেখেন, অথচ যখন চুক্তি হয়েছে তখন কিন্তু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধটা চলমান ছিল শুরুর দিকে। তখন আমেরিকা তুরস্কের মৌন রক্ষার জন্য বলেছিল, তোমার স্টিল ফাইটার যুদ্ধ বিমানের জন্য আমি ইঞ্জিন দিব,
তবে তুমি রাশিয়াকে সহযোগিতা করবা না, ইউক্রেনের পাশে দাঁড়াইবা, টিবি2 বার্তা ড্রোন ইউক্রেনকে দিবা। অথচ দেখেন তুরস্ক ইউক্রেনকে সহযোগিতা করছে, টিবি2 বাইকার ড্রোন দিয়েছে। কিন্তু আমেরিকা এই যুদ্ধের 3 বছর পর আমেরিকা এখন জানিয়েছে তারা কান স্টিল ফাইটারের জন্য কোনো ইঞ্জিন সরবরাহ করবে না। দেখেন জো বাইডেন সে সময় এই চুক্তিতে সই করিয়েছিল, এখন বলতেছে তুরস্ক চুক্তি লঙ্ঘন করেছে। ঠিক একইভাবে তারা পাকিস্তানকে এই এয়ার টু এয়ার মিসাইল দেবে না। চ্যালেঞ্জে লিখে রাখেন, কে লিখবেন লিখে রাখেন, আমি চ্যালেঞ্জ করলাম। আন্তর্জাতিক সামরিকের রগ এমনকি শিরা উপশিরা মোটামুটি এতটুকু হলেও আমার ধারণা আছে আমেরিকা কখনই কোনো মুসলিম রাষ্ট্রকে চূড়ান্ত কোনো অস্ত্র সরবরাহ করে না। আমেরিকা পাকিস্তানকে 100টি F-16 যুদ্ধ বিমান দিয়েছে, কিন্তু আমেরিকা জানিয়েছে F-16 যুদ্ধ বিমান ভারতের বিপক্ষে ব্যবহার করা যাবে না। আপনারা মিডিয়াতে যেটা দেখেন সেটা শুধুমাত্র আমেরিকার একটা যাত্রাপালার নাটকের মতো। যখন আমেরিকার প্রয়োজন পড়ে আমেরিকার যাত্রাপালার নাটকের মতো নৃত্য করে। আফগান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাদিয়ে আমেরিকা তার বাগরাম বিমান ঘাঁটি আদায় করে নেবে, অপরদিকে ভারত পাকিস্তানকে দুর্বল করে দিবে। বল পাকিস্তানের উপর ভারত ঝাঁপিয়ে পড়বে, বুঝতে পেরেছেন? কিছুদিন আগে ভারতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেনাপ্রধান তিনি বললেন পাকিস্তানকে টুকরা টুকরা করে দেওয়া হবে। কীভাবে করবে? আফগানের সাথে পাকিস্তানের যুদ্ধ বাঁধিয়ে পাকিস্তানকে দুর্বল করে সে দুর্বল পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়বে ভারত, বুঝতে পেরেছেন? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন ইনশাআল্লাহ।